মেয়েরা কখনো বেকার হয় না। হয়তো তারা উপার্জন করে না, তবে বেকার নয়। এই তো সকালে উঠেই সংসারের অনেকগুলো কাজ শেষ করে মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। স্কুলে বসে থাকার ডিউটি শেষ করে বাড়ি এসেই মেয়ের স্কুল ড্রেস চেঞ্জ করিয়ে আরও অনেক কাজ আছে, সেগুলোই সারবো। আর মেয়েকে ঝালমুড়ি কিনে দিয়েছিলাম, সে সেগুলো খাওয়াতেই ব্যস্ত। আর এই যে বাড়িতে গরু ছাগল তো ভর্তি, সেগুলো দেখাশোনা তো এই আমাকেই করতে হয়। তো কিভাবে বেকার হলাম? এছাড়াও সংসারে তো অনেক কাজ থাকে। তো আমরা মেয়েরা বাইরে কাজ করে টাকা ইনকাম করি না, কিন্তু আমাদের কাজের কিন্তু শেষ নেই। সকাল থেকে সন্ধ্যা লাগাতার আমরা কাজ করতে থাকি। সংসারের অনেক কাজ, খুঁটিনাটি কাজ, সাথে রান্নাবান্না তো রেগুলার কাজ আছে। বেশ কিছুদিন হলো আমার ফুল গাছগুলোর একটুও যত্ন নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু দেখি তাদের কি অবস্থা, একটু পানি দিই, যত্ন নিই। সময়ই পাওয়া যাচ্ছে না, এত কাজের চাপ, এগুলো দেখার সময়ই পাচ্ছি না। এই তো এই দুপুরবেলায় বসে গেছি গোবরের ঘুঁটো দিতে, কারণ এগুলোই হচ্ছে আমার রান্নার খড়ি। এগুলো জাল করেই আমি রান্না করি। আমার কাছে তো গ্যাসের চুলা থেকে মাটির চুলাতে রান্না করে বেশ ভালো লাগে, বেশ আরামদায়ক। গ্যাসের চুলায় সেই সুবিধাগুলো পাওয়া যায় না যেগুলো মাটির চুলায় রান্না করে হয়। এই যে ঘুঁটো দেওয়া শেষ, এখনো অনেক কাজ বাকি আছে। এত এত কাজ করার পরেও কিছু মানুষের মুখে শুনতে হয় আমরা মেয়েরা বেকার। আচ্ছা, তারা কেন বলে আমরা মেয়েরা বেকার? এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে না, নাকি এই কাজগুলো এমনি এমনি হয়ে যায়? এই কাজগুলো করার জন্য আমরা কি কোনো পারিশ্রমিক পাওয়ার যোগ্য না? এই কাজগুলোর জন্য আমরা যদি ডেইলি পারিশ্রমিক নিতাম, তাহলে কি হাজবেন্ডের ইনকাম হাজবেন্ডের পকেটে 1 টাকাও থাকতো? অবশ্যই না। আর যে কারণেই আমরা বিনা পারিশ্রমিকে হাসি মুখে এই কাজগুলো করি, কিন্তু এগুলোও অনেকের চোখে পড়ে না। এই সংসারের টুকিটাকি কাজগুলো ছাড়াও মেয়ের পিছনে সারাদিন অনেক বেশি খাটাখাটনি করতে হয়। মেয়েকে খাওয়ানো, পড়ানো, গোসল করানো সব তো নিজের হাতেই করতে হয়, তবুও নাকি সেগুলো কাজ নয়। এই যে এখন গ্রামে মাছ বিক্রি করতে এসেছিল, যেখান থেকে নিয়ে মাছ করতে বসে গেলাম, কারণ কালকে তো আবার রান্না করতে হবে। এগুলো এখন কুটে ধুয়ে ফ্রিজে রাখবো। এগুলো তো কাজ, তাই না? নাকি এগুলো কাজের মধ্যেই পড়ে না? এই আধুনিক যুগে এসেও কিছু মানুষ বুঝতেই চায় না যে শুধুমাত্র টাকা ইনকাম করে আনাটাই কাজ না। সংসারের এই যে খাটাখাটনিগুলো, এগুলো সারাদিনের অনেক অনেক কাজ। একটা জিনিস সবারই বোঝা উচিত, মেয়েরা শুধু সংসারে কাজ করার জন্য জন্মায় না। মেয়েরা হলো পুরো সংসারের প্রাণ। ঘর গোছানো, রান্না করা, বাচ্চা সামলানো, এই কাজগুলো আমরা অনেক সময় স্বাভাবিক ধরে নিই, কিন্তু এগুলো ভীষণ দায়িত্বের কাজ। একটা ঘর ঠিকভাবে চলার পিছনে যে পরিমাণ ধৈর্য, সময় আর ভালোবাসা লাগে, সেটা বাইরে থেকে বোঝা যায় না। সবচেয়ে সুন্দর বিষয় কি জানো? মেয়েরা নিজের সব ক্লান্তি লুকিয়ে রেখেও পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। তাই মেয়েদের সম্মান, কদর আর সহযোগিতা, এই 3টা জিনিস খুব দরকার। নিজেকে উপলব্ধি করেই সব মেয়েদের হয়ে কিছু কথা বলে ফেললাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন।